সেরও আরো 2 ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, যেটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনায় যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয়। পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিস আওয়ার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং যেটা বারে বারে একটাই লাস্ট ইটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা পিসফুল রিটার্ন। বাড়িতে, যারা গভর্নমেন্টের এসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে পার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই। এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। থ্যাংক ইউ। লাস্ট 10 দিন ধরে যে আন্দোলন চালাচ্ছিল, কোনো সমস্যা তৈরি করেনি বা ওরাও কিছু করেনি, কিন্তু এক রাজনৈতিক দলের নেতার অনুগামীরা এসে হুমকি দিতে শুরু করে এবং তারপরে খারাপ হয় এবং পুলিশ তারপর থেকে আরো প্রোঅ্যাক্টিভ। না, এগেন আমি বারে বারে বলি, অভিযোগটা এগেন বললাম যে ওনারা যেই ভায়োলেশন আগেই হয়ে গেছে। আপনি যেটা বলার চেষ্টা করছেন, নেতার বা যে লোকাল যে লিডার আছেন, হি ইজ আ লোকাল পার্সন, উনি বিকাশ ভবন যাচ্ছেন, সেটা কিন্তু ইনসিডেন্ট তার আগে কিন্তু অলরেডি টেক ওভার অফ বিকাশ ভবন হয়ে গেছে। এটা আপনার বুঝতে হবে। তাই এটা কোনো মতে সেই রিজন হতে পারে। থ্যাংক ইউ। আই থিঙ্ক ইউ হ্যাভ টেকেন এনাফ কোয়েশ্চেন।